আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, যারা আজকে যাকাত সঠিকভাবে আদায় করে না, যারা নিজের সম্পদকে জমা করে রাখে, কিয়ামতের ময়দানে এই সম্পদকে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে এবং এই সম্পদ দিয়ে তাদের কপালের মধ্যে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা আজকে যাকাত সঠিকভাবে আদায় করে না, আমার আল্লাহ বলছে তাদের এই সমস্ত সম্পদগুলো জাহান্নামের মধ্যে গরম করা হবে, জাহান্নামের মধ্যে উত্তপ্ত করা হবে এবং তাদের কপালের মধ্যে দাগ দেওয়া হবে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, পাঁজরের মধ্যে দাগ দেওয়া হবে। ওই কঠিন আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছে, বান্দারে, তোমরা যে সম্পদ জমা করে রাখতেছো, যাকাতটা সঠিকভাবে আদায় করতেছো না, এই সম্পদ একদিন তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই সম্পদ জাহান্নামের মধ্যে গরম করা হবে, কপালের মধ্যে দাগ দেওয়া হবে। আজকে যাদেরকে যাকাত দেওয়ার কথা বললে তাদের কপাল মুচকিয়ে যায়, তাদের ভালো লাগে না। আসলে নাই বলেন, যাকাত দেওয়ার কথা বললে কপাল মুচকিয়ে যায়, পিঠ ফিরিয়ে চলে যায়, মুখ ফিরিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রমাণ দিয়ে বলেছে, ওই সমস্ত লোকদের কপালের মধ্যে কিয়ামতের ময়দানে ওই টাকা এবং পয়সা জমা করা সম্পদগুলো গরম করে 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 সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। গরম করে করে সেক দেওয়া হবে হাসরের ময়দানে। এই টাকা, এই পয়সা আজকে আপনার সম্পদ বলে করেন, এই টাকা, এই সম্পদ আপনার নিজের মনে করতেছেন, অথচ এই সম্পদটা হচ্ছে গরিবের হক। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন। আজকে যে সম্পদ আপনি নিজের মনে করেন, এই সম্পদ আপনাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই সম্পদ জাহান্নামের মধ্যে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। এই সম্পদকে আপনার কপালে রাখতে হবে, পিঠের মধ্যে রাখতে হবে, শরীরের মধ্যে রাখতে হবে। আপনি বলেন, সেই দিনের শাস্তি আপনার সহ্য করার মতো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। আল্লাহ তাদেরকে ধমক দিয়ে বলেছে, তোমরা যাকাতটা সঠিকভাবে আদায় করো। শুধু তাই নয়, আরো ভয়াবহ কঠিন আযাবের কথা বলা হয়েছে। কোরআন হাদিসে বলা হয়েছে, মানুষ মৃত্যুর সময় অন্য অন্য কোনো আমলের জন্য আফসোস করবে না, শুধু আফসোস করবে যাকাত না দেওয়ার কারণে। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ويقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. আল্লাহ বলছে, বিনয়ের মানুষ, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, মৃত্যু আসার আগে আগে তোমরা সেখান থেকে আমার রাস্তায় ব্যয় করো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, মৃত্যু আসার আগে 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 তোমরা সেখান থেকে আমার রাস্তায় ব্যয় করো। যখন মৃত্যু এসে যাবে, সমস্ত ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে। আপনি চাইলেও আর যাকাত দিতে পারবেন না, চাইলেও আর সদকা করতে পারবেন না, চাইলেও আর আমল করতে পারবেন না, ভালো কাজ করতে পারবেন না। যখন আপনার মৃত্যু চলে আসবে, নির্ধারিত সময় চলে আসবে, আজরাইলের কাছে যখন পাওয়াটা জারি হয়ে যাবে, আপনি যেখানেই থাকুন না কেন, যদি আপনি বলেন, আজরাইল, তোমার নামে আমার সমস্ত সম্পদ লিখে দিব, তোমার নামে আমার বাড়ি গাড়ি লিখে দেব, আজরাইল তুমি আমাকে এখন নিও না, অমুক সময় অমুক দিন তুমি আমাকে নিও। আজরাইল কারো কথা মানবে না। আজরাইল একজনের ওয়ার্ডার, মানে তিনি কে? সে আল্লাহর ওয়ার্ডার। আজরাইল মানে, ও মুসলমান, সে আল্লাহর ওয়ার্ডার। আমাদের মানার দরকার আছে না নাই? যদি মানার দরকার থেকে
থাকে তাহলে মৃত্যু আসার আগে আগে যাকাত সঠিকভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাকাত সঠিকভাবে আদায় করতে হবে, গরিবদের হক আদায় করতে হবে। আবার আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু দেখেন। যারা যাকাত না দিয়ে আজকে টাকার পাহাড় করে তুলতেছে, আজকে গরিবের পেটের মধ্যে লাথি মারতেছে, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষ আল্লাহর দরবারে দাঁড়াবার মতো সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আরো ভয়াবহ আযাবের কথা বলেছেন। আবার আল্লাহ তাআলা বলেছেন কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুরসালাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন এমন কঠিন শাস্তি দিবেন মুসলমান। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন পৃথিবীর মানুষ সন্তান সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামানার জাহান্নামে, যে আজকে যাকাত দিচ্ছে না। নাউযুবিল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সাবধান করে দিয়ে বলেছেন সে অবশ্যই হুতামানার জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়া আদরাকা মাল হুতামা। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদ্দা, সেটা আল্লাহ তাআলার জ্বলন্ত আগুন, সেটা আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা, এমন আগুন যে আগুন হৃদয় পর্যন্ত প্রবেশ করবে, কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুরসালাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। নিশ্চয় সেখানে যারা আজকে যাকাত দিচ্ছে না, সঠিকভাবে গরিবের হক দিচ্ছে না, যারা সঠিকভাবে আমল করছে না, তারা এমন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে যে জাহান্নামের চতুর্দিকে দেওয়ালটা হবে বিশাল, সেখানে আগুন জ্বলবে, দেওয়াল চতুর্দিকে থাকবে, সেখান থেকে উঠে আসার মতো কোনো ক্ষমতা নাই, সেখানে চলতেই থাকবে। যদি হাজার বার আল্লাহ না হয়, সেই দিন কঠিন আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ কারো থাকবে না। এমন কঠিন আযাবের সাবধানতা আল্লাহ পাক দিয়েছেন, এমন কঠিন আযাবের ধমক আল্লাহ দিয়েছেন। সেই হুতামা এবং জাহান্নামটা এত ভয়াবহ, চতুর্দিকে দীর্ঘ এক দেওয়াল থাকবে, চতুর্দিকে এই যে মসজিদের চতুর্দিকে যেভাবে দেওয়াল, হুতামা এবং জাহান্নামের হচ্ছে অনেক গভীর, নিচে আগুন জ্বলবে, চতুর্দিকে দেওয়াল থাকবে, উঠে আসার মতো কোনো সুযোগ কারো থাকবে না। এত কঠিন আগুন, আগুনটা কলিজা পর্যন্ত ছাই করে দেবে, কলিজায় আঘাত করবে। আপনি বলেন আজকে এই সামান্য টাকা, আজকে এই সামান্য সম্পদ আপনি গরিবের দিচ্ছেন না, কিয়ামতের ময়দানে আপনি কি এই কঠিন আযাব সহ্য করতে পারবেন? পারার মতো ক্ষমতা কারো আছে? পারবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজির, শুরু তাই আল্লাহ বলছেন ওই কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই সমস্ত লোকদের জন্য, ওই সমস্ত লোকরা হচ্ছে হতভাগা যারা জনসম্মুখে মানুষকে নিন্দা করে, মানুষকে অপমানিত করে এবং নিজের টাকা বারবার বলে জমা করে, সে মনে করে এই টাকাই তাকে সব কিছু থেকে রেহাই দেবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে এই টাকা তোমাকে কোনো কিছুতেই রেহাই দিতে পারবে না, জাহান্নামের আগুন থেকে এই টাকা তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক পরিষ্কার করে বলছে আজকে তোমরা যারা মনে করো এই টাকাই তোমার সব, এই বাড়ি গাড়ি তোমার সব, এই সম্পদ তোমার সব, তুমি মনে করো এই টাকা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এটা আল্লাহ পরিষ্কার করেই বলেছেন। প্রিয় হাজিরিন, এই জন্য সঠিকভাবে যাকাত আদায় করতে হবে। এখন মাসআলা শুনেন, যাকাতটা কিভাবে দিবেন? বর্তমানে 42 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ কিনার মতো টাকা বর্তমান বাজার করে যার কাছে আছে, সে হচ্ছে নেশা পরিমাণ সম্পদের মালিক। তাকেই সঠিকভাবে যাকাত আদায় করতে হবে। কিভাবে করবে? এই সম্পদটাকে 40 দিয়ে ভাগ করতে হবে। এক ভাগ এবার যতই আসুক, 10 টাকা হোক না 50 টাকা হোক, তাকে যাকাত আদায় করতে হবে। যাকাত না দিলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। প্রিয় হাজিরিন, একটা বিশেষ আমলের কথা বলি। যাকাতের বিষয় ক্লিয়ার হয়েছে তো নাকি? বুঝতে পারছেন তো নাকি?
আরেকটা আমলের কথা বলি, এই যে আমাদের মাগফিরাতের 10 দিন শেষ হয়ে যাচ্ছে, এরপরেই শুরু হবে নাজাতের 10 দিন। এই নাজাতের 10 দিনে আপনি যদি প্রত্যেকটা দিন 1 টাকা করে দান করতে পারেন, যদি আপনার ওই দিনে সর্বকদর করে যায়, সর্বকদর, তাহলে আপনি 84 গুচ্ছ 1 টাকা করে দান করার মতো সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এই নাজাতের 10 দিনে 2 রাকাত করে নফল ইবাদত করতে পারেন, তাহলে আপনি 84 বছর 2 রাকাত করে নফল ইবাদত করার সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। যদি প্রত্যেক দিন আপনি সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করতে পারেন, ওই দিনে যদি সর্বকদর করে যান, তাহলে আপনি 84 বছর 1 খতম কোরআন তেলাওয়াত করার মতো সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? এখন ইতিকাফের বিষয় আসে। ইতিকাফ করতে হবে। ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। গোটা সমাজবাসীর পক্ষ থেকে কয়েকজন লোক যদি থাকে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হবে। আর যদি কেউ না থাকে, তাহলে গোটা সমাজবাসী গুনাহগার হবে। এই জন্য ইতিকাফ যারা যারা থাকবেন হাত তোলেন। কারা কারা ইতিকাফ করবেন? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। শহীদ ভাই আসেন। শহীদ ভাই থাকবে না? আর কেউ থাকবে কি না ইতিকাফ? যারা যারা থাকবে ইতিকাফ, তারা 20 রমজান আসরের নামাজের পর সূর্যাস্তের আগে মসজিদে ঢুকে যাবেন। মসজিদের মধ্যে আসবেন, দুনিয়াতে কোনো কথা বলবেন না, তাহলে আপনার ইতিকাফ হবে না। সঠিকভাবে ইতিকাফ যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সঠিকভাবে ইতিকাফ করতে হবে। শরীয়তের বিরাট হচ্ছে যারা ইতিকাফ করবে, তারা নির্দিষ্ট একটা জায়গায় মসজিদে এখানে অবস্থান করবে, ইবাদত করবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে। বাহিরে যাবে শুধু ইস্তেঞ্জা করার জন্য, প্রয়োজনের বাহিরে যাওয়া যাবে না। সঠিকভাবে ইতিকাফ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।